এশিয়া কাপে কোনো দল যদি ভারতকে হারানোর ক্ষমতা রাখে সেটা বাংলাদেশ। হেসে উড়িয়ে দেওয়ার আগে বাস্তবতা দেখে নিন। এশিয়া কাপের শেষ আসরে ভারত একমাত্র ম্যাচটা হেরেছিল বাংলাদেশের কাছে। 2022 এশিয়া কাপে ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়নি। 2018 এশিয়া কাপে উত্তেজনাকর সেই ফাইনাল তো এখনও তরতাজা স্মৃতি। 2017 সালে নিদহাস ট্রফিতে হারতে হারতে জিতেছিল ভারত। 2015 বিশ্বকাপের পর থেকে দুইবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। দুইবারও টাইগাররা সিরিজ জিতেছে। নামে ভারে ভারত বড় দল তাতে কোনো সন্দেহ নেই, তবে বাংলাদেশ ভারত মুখোমুখি হলে সেই পার্থক্যটা খুব বেশি কাজে আসে না। গত এক দশক ধরে অন্তত সেটাই হয়ে আসছে। এখন বাংলাদেশ ভারত ম্যাচ মানে শেষ বল পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই। বড় দলগুলোকে সহজে হারিয়ে দেওয়া ভারত বাংলাদেশের সাথে জিততে পারলেও সেটা হয় ভীষণ কষ্টার্জিত। লড়াই যেমন জমে তেমন বিতর্ক থেমে থাকে না। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই এখন নিত্য নতুন বিতর্কের সৃষ্টি। 2015 বিশ্বকাপে রুবেলের সেই বিতর্কিত নো বলের সিদ্ধান্ত থেকে শুরু, এরপর মুস্তাফিজকে ধোনির ধাক্কা, লিটন দাসকে বিতর্কিত স্টাম্পিংয়ে আউট দেওয়া এবং বিরাট কোহলির ফেক ফিল্ডিং, প্রতিটা ম্যাচে কিছু না কিছু হয়ে আসছে। এই উত্তাপ শুধু ম্যাচে নয়, ছড়িয়েছে দুই দলের সমর্থকদের মধ্যেও। বাংলাদেশের ক্রিকেটাররা ভারতকে পেরে যেন একটু বেশি সিরিয়াস হয়ে যায়। আগে ছিল রুবেল, এখন আছে তানজিম হাসান সাকিব। ভারতের ব্যাটারদের বিপক্ষে তারা স্ফুলিঙ্গ হয়ে জ্বলে ওঠে। সবচেয়ে বড় ব্যাপার হলো ভারতের বিপক্ষে টাইগাররা হারার আগে হেরে যায় না। 2023 এশিয়া কাপে ভারত বাংলাদেশের ম্যাচটা এর আদর্শ উদাহরণ হয়ে থাকবে। সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তাণ্ডবে মাত্র 59 রানে 4টা উইকেট হারিয়ে বসেছিল সাকিবের দল। ম্যাচ তখন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে, কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি। হৃদয়কে সঙ্গে নিয়ে 101 রানের একটা জুটি করেন সাকিব আল হাসান। সাকিব আউট হওয়ার পর নাসুম মেহেদী ও তানজিমদের কেমিওতে ভর করে বাংলাদেশের রান 250 ছাড়ায়। দাঁড়িয়ে যায় লড়াই করার মতো পুঁজি। সেই পুঁজি নিয়ে শুরুতেই ভারতের মেরুদণ্ড আঘাত করেন তানজিম হাসান সাকিব। ভারতকে হারানোর সেই ম্যাচে তানজিমের আগ্রাসী বোলিংটা বড়সড় অবদান রেখেছিল। 2023 সালের বছরখানিক আগে অর্থাৎ 2022 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচটা ছিল একেবারে পয়সা উসুল। লিটন দাসের ঝড়ো 60 রানের ইনিংসের পরেও সে ম্যাচে অল্পের জন্য জেতা হয়নি বাংলাদেশের। তবে কোহলির একটা ফেক ফিল্ডিং বেশ সমালোচনার জন্ম দেয়। 2022 সালে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় সেই সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন করা হয়েছিল লিটন দাসকে। লিটনের অধীনেও ভারতের বিপক্ষে সিরিজটা নিজেদের করে নিয়েছিল টাইগাররা, যেখানে সবচেয়ে বড় অবদান ছিল মেহেদী হাসান মিরাজের। প্রথম ম্যাচে 127 রানের টার্গেটে খেলতে গিয়ে 136 রানে নবম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর মুস্তাফিজকে সঙ্গে করে বাকি পথটা পাড়ি দিয়েছিলেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরাজের কাছে ধরাশায়ী হতে হয়েছিল ধাওয়ান কোহলিদের। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ সে ম্যাচে 69 রানে হারিয়েছিল 6টা উইকেট। এরপর রিয়াদকে সঙ্গে করে মিরাজের অবিশ্বাস্য সেই জুটি এবং অকল্পনীয় সেই সেঞ্চুরি, সেই সিরিজটা বাংলাদেশের কাছে হার না মানা মানসিকতার দৃষ্টান্ত হয়ে আছে। 2019 সালে সাকিবের নিষেধাজ্ঞার পরপর ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সফরে প্রথম টি-20তে মুশফিকের ব্যাটে ভর করে স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল তারা। এটা শুধু একটা জয় ছিল না, ভারতের মাটিতে তাদেরকে হারানোই কঠিন সময়ে বাংলাদেশ হয়েছিল দারুণ উজ্জীবিত। 2018 এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশ ম্যাচটা তো গড়িয়েছিল শেষ বল পর্যন্ত। 2017 নিদহাস ট্রফিতে দীনেশ কার্তিকের অতিমানবীয় ব্যাটিং না করলে ভিন্ন কিছু হতো। 2016 টি-20 বিশ্বকাপের শেষ 3 বলে 2 রানের সমীকরণ আজও অনেকে মিলাতে পারেন না। বাংলাদেশের সাথে ভারতের জম্পেশ লড়াইটা শুরু হয়েছিল 2015 সালে মুস্তাফিজের আগমনী ওয়ানডে সিরিজে। সেই সিরিজ জেতার পর থেকে প্রতিবারই ভারতের চোখে চোখ রেখে লড়াই করছে বাংলাদেশ।